বায়োমেট্রিকের কথা যেটা বললেন, তো এটা কি এই দূতাবাস বা কনসুলেটে যেই করতে হবে এটা, নাকি আপনার মতো যারা এজেন্সি আছেন সেবা দিয়ে থাকেন তাদের মাধ্যমে পাওয়া যায়? আপনি তো আমাকে কিছু একটা দিতে হবে আপনার এনআইডিটা বের করে দেওয়ার জন্য। যদি আপনার কাছে ফটোকপি থাকে, পিকচার তোলা থাকে, এনআইডি নাম্বার জানা থাকে, কোনো না কিছু যদি জানা থাকে, আমরা আপনাকে। যারা আমরা আমেরিকায় বসবাস করি, একজন বাংলাদেশী নাগরিক কি বাংলাদেশে না গিয়ে, অর্থাৎ এখানে থেকেই নতুন জাতীয় পরিচয়ের জন্য আবেদন করতে পারেন কিনা? বলে ও এনআইডি কার্ডও বানানো যায় আমেরিকা থেকে। আচ্ছা, তো আমি যদি জিজ্ঞাসা করি আপনি কি জানতেন না, বলে না, কেউ তো আমাকে বলে না, আমি তো জানি না। অনেকেই জানে না। আউট অফ স্টেটের সাথে আরো বেশি। আমেরিকায় এই প্রবাসী জীবনে আমাদের জাতীয় পরিচয় পত্রটা বা এনআইডি, বাংলাদেশের এনআইডি যে গুরুত্ব রয়ে গেছে, এখন প্রতিনিয়তই এটা লাগছে। বাংলাদেশ থেকে, এখান থেকে বাংলাদেশে যদি যান, একটু জমি কেনেন বা যেখানেই যান না কেন, এনআইডিটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে থাকার কারণে আমরা অনেকেই করিনি বা গুরুত্বটা বুঝিনি। সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে জানতে চাইব যে যারা আমরা আমেরিকায় বসবাস করি, একজন বাংলাদেশী নাগরিক কি বাংলাদেশে না গিয়ে, অর্থাৎ এখানে থেকেই নতুন জাতীয় পরিচয়ের জন্য আবেদন করতে পারেন কিনা, বা করলে কিভাবে করা যেতে পারে, কিভাবে পেতে পারি? জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ রানা ভাই। আরো একবার, আমরা যারা প্রবাসে থাকি, আমি বলবো অ্যাবাউট এখনো 70% লোক এনআইডি কার্ড করে নাই। এনআইডি কার্ড এখন আমেরিকাতে হচ্ছে ইজিতে, আমরা অনেকে হয়তো শুনিও না বা জানিও না। সামহাউ, মানে এটা আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাটি বললেন। যখন কাস্টমার আসে, সামহাউ দোকানে ঢোকার পরে সাইন দেখার পরে বলে ও এনআইডি কার্ড বানানো যায় আমেরিকা থেকে। আচ্ছা, তো আমি যদি জিজ্ঞাসা করি আপনি কি জানতেন না, বলে না, কেউ তো আমাকে বলে না, আমি তো জানি না। অনেকেই জানে না। আউট অফ স্টেটের সাথে আরো বেশি। আমরা যারা নিউ ইয়র্কে থাকি হয়তো হেরেন দেয়ার পত্রপত্রিকার মাধ্যমে একটু বেশি জানি। আউট অফ স্টেটগুলিতে আমাদের বাংলাদেশি পত্রপত্রিকার চালাচালি একটু কম, সেজন্য একটু কম জানাজানি হয়। বাস্তব কথা হচ্ছে, সেটা আপনি আমেরিকার যে কোনো স্টেটেই থাকেন, 50 স্টেটের কোনো না কোনো স্টেট থেকে আপনি এনআইডি কার্ড করতে পারবেন। এনআইডি কার্ডটা আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশনের জন্য কি দরকার। যদি আমরা চিন্তা করি যে আমাদের ছেলেমেয়ের জন্ম এই জায়গায়, সে কিভাবে এনআইডি কার্ড করবে? হয়তো আমি করতে পারবো, আমরা বাংলাদেশ থেকে আসছি, ঠিক আছে, যদি ইউএস সিটিজেন আমরা করতে পারবো। আমাদের ছেলেমেয়ের জন্ম এই দেশে না, ওরাও কি করতে পারবে? ইয়েস, বিকজ আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের কারো না কারো সম্পত্তি আছে বাংলাদেশে, সেটা কম বেশি যার যা থাকুক আছে, ব্যাংকে টাকা হইলেও আছে। আমরা যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, আমরা তো আমাদের ছেলে মেয়েকে নমিনি করে দিয়ে যাব। সেটা জায়গায় দেন, আপনার ব্যাংক ব্যালেন্সই দেন, ওর ব্যাংক ব্যালেন্স থাকলে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নমিনি দেওয়া হয়। বাট আপনি যাকে দিয়েছেন তার এনআইডি কার্ড নাই, সে পারবে না। সে যদি প্রশ্ন করে আমি নিয়ে আসতে আপনাকে, ওটাই বলতে চাচ্ছি আপনাকে। সো লেটস এক্সাম্পল, আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি আপনার ওয়াইফ বা কাউকে আপনি দিছেন, ওনার কিন্তু এনআইডি কার্ড এখনো তৈরি করা হয় নাই। আপনি নমিনি দিয়ে আসেন, বাট ওনার কিন্তু এনআইডি কার্ড করেন নাই। হয়তো উনি এই জায়গায় জন্ম, ওর ওনার ইউএস পাসপোর্ট আছে, করবেন বা করেন নাই, অথবা আপনি জানেন না। অথবা এমন হতে পারে, অথবা এরকম ইউএস পাসপোর্ট দেওয়া হয়তো হবে, বাট বাংলাদেশ ইউএস পাসপোর্টটা ওনারা মানবে না। না, আমি যেটা বলতেছিলাম যে এমনও হতে পারে যে বাংলাদেশে যখন ছিল তখন তার বয়স অত হয়নি, এনআইডি কার্ড করার মতো হয়নি। আমরা ইদানিং অনেকেই দেশে যাওয়ার পর আমরা অ্যাকাউন্ট করি। আগেটা তো ডেফিনেটলি ছিল। কেউ সঞ্চয়পত্র করেন, কেউ 7 বছর 10 বছর জন্য ফিক্সড ডিপোজিট করেন, অনেকেই করে। অনেকে দেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন। আগে থেকে হয়তো কারো ব্যবসা ছিল, সেটা উনি স্টিল চালান, ওনার ব্যাংক ব্যালেন্সও থাকে। সেক্ষেত্রে ওনাদের প্রয়োজন যে জিনিসটা হয় যে, খোদা না করুন আমরা তো একদিন চলেই যাও পৃথিবী থেকে, তখন এটার অংশটা কে নেবে? আপনি তো কাউকে কাউকে দিবেন, সেটা আপনার ছেলে মেয়েকে দেন, আপনার ওয়াইফকে দেন, বা কাউকে আপনি দিবেন। ওরা যদি এই দেশে থাকে, ওদের যদি এনআইডি কার্ড আপনি না বানান, ওরা কিন্তু দেশ থেকে নিতে পারবেন না ইউএস পাসপোর্ট দিয়ে। ওদের বাংলাদেশে এনআইডি কার্ড থাকতে হবে। তো এর জন্য বাংলাদেশ শুধু ব্যাংক না, জমি কিনে না, এ টু সি যা আপনি করতে চান প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন এনআইডি কার্ড ভেরিফাই করবে, তারপর আপনাকে কাজ করতে দিবে। সুতরাং গুরুত্বটা এনআইডি কার্ড অনেক বেশি। যারা জানেন না সেজন্য হয়তো করা হয় নাই, আর কেউ কেউ জানেন, করব করে হয়তো করা হয় নাই, বা চলমান প্রক্রিয়া করা যাবে।
এমন কিছু না যে হয়তো এক সময় তো আমরা এনআইডি কার্ডের জন্য তো 1-2 বছর বাংলাদেশে ঘুরতাম, একাধিকবার ট্রাভেল করতে হইতো, এই কাগজ দেন হবে না, ওই কাগজ দেন ঠিক নাই, এরকম ভাবে অনেক একটু হ্যাসেল ছিল। এখন অনেকটা ইজি 1 2 3। তাহলে সেক্ষেত্রে আপনি যে 1 2 3 কথা বললেন, যদি কেউ যেটা বললেন যে প্রায় 70% লোকই জানে না এনআইডি কার্ড করতে হয় বা করা যায় এখানে বসে, তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক? যদি কেউ ধরুন আমি করতে চাই, তাহলে আমাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে? যেটা আপনার প্রথম বাধ্যতামূলক হচ্ছে আপনার বাংলাদেশের 17 ডিজিট বার্থ সার্টিফিকেট থাকতে হবে, ডিজিটাল বার্থ সার্টিফিকেট, যেটা অনলাইনে ভেরিফাই করা যাবে। আগে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে হ্যান্ড রাইটিং যেটা লিখে দিয়েছে আপনাকে, ওটা ওটা চলবে না। চলবে না। 17 ডিজিট থাকতে হবে অনলাইন। আচ্ছা, ওরা যখন কিন্তু আগে তো কখনো 13 ডিজিট বা 15 ডিজিট ওটাকে এরকম বোধহয় ছিল। যদি কারো এরকম হয়ে থাকে 13 ডিজিট 12 ডিজিটের যদি আগেটা হয়ে থাকে, আপনি পুরানটা দিয়ে আপনার লোকাল যে কাউন্সিলম্যান, আপনার মেম্বার ওর চেয়ারম্যান আপনার এলাকার, ওই জায়গায় আপনি গিয়ে বলবেন যে আমার এটাকে আপডেট করে ডিজিটাল পাসওয়ার্ড করে দেবো, ওরা ওটাকে চেঞ্জ করে আপনাকে আপডেট করে দেবে। আচ্ছা। ওয়ান্স ইস আপডেট দেন, অটোমেটিকলি রাইট হতে সিস্টেমে চলে আসবে, আপনি নিজেও আপনারটা ভেরিফাই করতে পারবেন। লেটস সি কোনো কারণে আপনার বার্থ সার্টিফিকেটটা নাই, এক্সাম্পল, আপনি অনলাইন থেকে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, আপনার সব ডিটেলস এই জায়গায় গভর্নমেন্ট এখন অল সেভ করা ওপেন আছে। করে দিয়েছে। এখন 17 ডিজিট দিয়ে আপনারটা আপনি নিজেও প্রিন্ট করতে পারেন এনি টাইম আপনার বার্থ সার্টিফিকেট। আগে যেটা ছিল যে আমাকে নিতান্তই না হলে তো আমি শেষ, না, এখন এরকম না, অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, আপনি অনলাইন থেকে আপনারটা প্রিন্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে আমরা যেটা বলছিলাম সেকেন্ড জেনারেশনের কথা, আমাদের ছেলে মেয়ে বা নতুন প্রজন্ম যাদের যারা এদেশে জন্ম, তাদের জন্য যেটা করতে পারেন, তাদের যদি এনআইডি কার্ড করতে হয় ওরাও করতে পারবে। ওদের করতে হবে যেটা বাংলাদেশ কনসুলেটে গিয়ে ওদের বাংলাদেশি বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশি বার্থ সার্টিফিকেট হওয়ার পরে এবার ওদের জন্য আপনি এনআইডি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ওরাও এনআইডি কার্ড পাবে। তাদের বাংলাদেশি একটা বার্থ সার্টিফিকেট লাগবে অনলি। তাহলে আমাদের এই এনআইডির জন্য তাহলে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট হলেই চলবে? আপনার বাচ্চার ক্ষেত্রে আচ্ছা। যে এদেশের জন্ম। আর যদি আপনার ক্ষেত্রে হয় 17 ডিজিট যেটা বললাম আপনাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ওটা লাগবে। বাংলাদেশের আপনার এক্সপায়ার হোক পাসপোর্ট, যত পুরাতন পাসপোর্ট হোক, সেকেন্ডারি একটা ডকুমেন্ট আপনার থাকবে যেটা আপনি প্রমাণ করে ইয়েস আপনি বাংলাদেশের নাগরিক। ইয়েস বার্থ সার্টিফিকেট থাকবে, সাথে আপনার পুরাতন এক্সপায়ার হোক, 1 বছর আগে এক্সপায়ার, অথবা অনেকের আছে অনেক আগে আসছে, সাম হওয়ার কোনোদিনই রিনিউ করা হয়নি, সেটাতেও চলবে। ওটা যেন সেকেন্ডারি একটা ওনার থাকে, দ্যাটস অল। ওইটাও নাই আপনার, এবার আপনার আব্বা আম্মার যদি এনআইডি কার্ড থাকে সেটাতে আপনি প্রুফ নিয়ে আসতে পারেন। আপনার আব্বা আম্মার এনআইডি কার্ড নাই, ওনাদের বাংলাদেশি পাসপোর্ট থাকলে সেটাও আপনি প্রুফ দিতে পারবেন। সেকেন্ডারি অপশন আপনার আছে এডিশনাল দেওয়ার জন্য, ইটস ইজি, এত কমপ্লেক্সন। মানুষকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমি জানলাম, ডকুমেন্টগুলো জানলাম, তো যাদের কখনই এনআইডি করা হয়নি তাদের জন্য যে আবেদনের প্রক্রিয়াটা কি, সে কিভাবে চাইবে যে আমার এখন এনআইডি দরকার? আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে বাংলাদেশ কনসুলেট উইথ দ্য বারকোড। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি যাবেন, ওই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ওরা আপনার পিকচার নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, তারপরে সেটা বাংলাদেশ থেকে তৈরি হবে, কনসুলেটে চলে আসবে, আপনার ফোনে টেক্সট মেসেজ আসবে, আপনি কনসুলেট থেকে পিক করতে পারবেন। ইভেন অনেকের লেটসে আপনার এনআইডি লস্ট, এখন আপনার দরকার, সেটাও আমরা প্রিন্ট করে দিতে পারবো যদি কারো দরকার পড়ে। অথবা সামহাউ এনআইডি তৈরি হয়েছে বাংলাদেশে আছে, আপনার কাছে নাই, আপনার কাছে ট্যাক্স চলে আসে, আমরা প্রিন্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আগের ফটোকপিটা দরকার পড়বে নাকি না কিছুই নাই? তাহলে সেক্ষেত্রে কিভাবে দেবেন সেবাটা? আপনি তো আমাকে কিছু একটা দিতে হবে আপনার এনআইডিটা বের করে দেওয়ার জন্য। যদি আপনার কাছে ফটোকপি থাকে, পিকচার তোলা থাকে, এনআইডি নাম্বার জানা থাকে, কোনো না কিছু যদি জানা থাকে, আমরা আপনাকে আমাদের আমেরিকাতে যেমন ধরুন কিছুই নাই, বার্থ মানে ডেট আর সাল বা মানে জন্ম তারিখ দিলেই সবকিছু বেরিয়ে আসে, এক্ষেত্রে কি সেই সুবিধাটা পাওয়া যাবে নাকি? বার্থ সার্টিফিকেট যদি ওনার ডিজিটালটা থাকে ওটা দিয়ে লুক আফটার করা যাবে, একটা থেকে আরেকটাতে নেওয়া যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, মানে এছাড়া তার আপনি যে ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন, বায়োমেট্রিকের কথা যেটা বললেন, তো এটা কি এই দূতাবাস বা কনসুলেটে যেই করতে হবে এটা, নাকি আপনার মতো যারা এজেন্সি আছেন সেবা দিয়ে থাকেন তাদের মাধ্যমে পাওয়া যায়? আমরা শুধু ফর্মটা ফিল আপ করবো, বিকজ অফ গভর্নমেন্টের সার্ভারে আপনি যাচ্ছেন, প্রাইভেট সেক্টরে না। লেটস সি এনিথিং যদি আপনার কিছু হয়, ওরা যেন ফিঙ্গারপ্রিন্ট আপনাকে বের করতে পারে, সেটা বাংলাদেশ গভর্নমেন্টের ডাটাবেসে আপনি যাচ্ছেন, দিচ্ছেন নিউ ইয়র্কে, ডাটাবেস ঢাকা বাংলাদেশ গভর্নমেন্টের যা আছে সে জায়গায় আপনার জমা হচ্ছে। সো অল ডাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আপনার থাকবে। সো এটা কনসুলেটে আপনাকে দিতে হবে, বাইরে এটা অ্যাকসেপ্টেড না। আচ্ছা।